আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী গণিতের উপরে প্যাটার্ন অনুশীলনী একের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। প্রশ্নটা আমরা লক্ষ্য করি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেটা একটি প্যাটার্ন। সেটা কি? প্রথমে আছে -1, তারপর 3, তারপর 7, তারপর 11, তারপর 15, এরপরে হচ্ছে 19। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ক নাম্বার, একটু লিখে রাখি। সেটা হলো 40কে দুটি বর্গের অন্তর এবং 100কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখন দুটি বর্গের অন্তরটাকে আমরা আসলে কি বলতে পারি? মনে করলাম একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা হচ্ছে বি। এই এ কে যদি আমরা স্কোয়ার করি আর বি কে যদি স্কোয়ার করি, অর্থাৎ দুটি সংখ্যা হলো কি বর্গরূপ হলো, তার মাঝখানে যদি আমরা একটা মাইনাস দেই, তাহলে এটা দেখতে হবে দুটি বর্গের অন্তরের মতন। তো প্রথমে আমরা অন্তর নিয়ে একটু কাজ করি। অর্থাৎ এখানে আছে 40। এখন আমাদের প্রথম প্রশ্ন, 40-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। যেমন 40-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। এই 49কে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো 7। আবার 7-এর স্কোয়ার হচ্ছে 49, এইটুকু আমরা রাখলাম। এখন লক্ষ্য করি, এই 49 থেকে যদি আমরা 40 বিয়োগ দিই তাহলে পাচ্ছি কত? 9। এই 9টা আবার কি? 9টা আবার হচ্ছে 3-এর বর্গ। তো এখন সহজেই কিন্তু আমরা লিখতে পারি 7-এর বর্গ বিয়োগ 3-এর বর্গ। দেখো 7 7 49, আবার 3 3 আর 9। 49 থেকে 9 বাদ দিলে পাবো কত? 40। আবার এখানে কিন্তু সুন্দর করে কি বর্গের অন্তররূপ ভাবেও প্রকাশ হলো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দুটি কি বর্গের অন্তর রূপ। সহজে আমরা করে ফেললাম। এরপরে আমাদেরকে কি বলছে? 100কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এই হচ্ছে আমাদের 100। এখন দুটি বর্গের সমষ্টি বলতে কি বোঝাচ্ছে? আমরা একই রকমই একটা সংখ্যা ধরলাম এ আর একটা সংখ্যা ধরলাম হচ্ছে বি। এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, বি এর বর্গ হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ দুটি সংখ্যা হচ্ছে বর্গরূপ কি? এ স্কোয়ার এবং বি স্কোয়ার। তার মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন দিই তাহলে কিন্তু দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হলো। এখন আমরা কিভাবে করতে পারি? এখন আমরা যেভাবে করতে পারি, 100-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি যে 10কে স্কোয়ার করলে 100 হয়, কিন্তু আমরা শূন্য যোগ করলে কিন্তু হচ্ছে না। আমাদের দুটি বর্গর কি করতে হবে? সমষ্টি দেখাতে হবে। তো 100-র নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81, অর্থাৎ 9কে আমরা যদি বর্গ করি তাহলে পাবো হচ্ছে 81। কিন্তু সমস্যা হচ্ছে যে 81-র সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে পাচ্ছি 100। কিন্তু 100 কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা আরেকটু নিচে নেমে যাই। সেটা কি? 8। 8কে স্কোয়ার করলে আসতেছে 64। আমাদের আরও কত প্রয়োজন? 36। 36 আর 64 যোগ করলে কত পাবো? 100। এখন 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা জানি 36কে রুট করলে 6 আসতেছে, আবার 6কে বর্গ করলে 36 আসতেছে। সুতরাং আমরা লিখতে পারি সেটা কি? সেটা হচ্ছে যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা কি? এটা হলো দুটি বর্গের কি সমষ্টি রূপ। আমরা কিন্তু অঙ্কটা খুব সহজে করে ফেললাম। তো এভাবেই আমরা যদি একটু বুঝে শুনে অঙ্ক করি আমাদের কিন্তু খুব একটা কঠিন মনে হবে না। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, তালিকার যে কোনো পদ নির্ণয়ের সাধারণ সূত্র নির্ণয় করো। সেটা কোন তালিকার? এই যে উপরে আমাদের একটা প্যাটার্ন যে দেয়া আছে, যেটা হচ্ছে -1, 3, 7, 11, 15, 19। এখান থেকে আমাদের যেটা করতে হবে, একটা সাধারণ সূত্র বের করতে হবে।
তো প্রথমে আমাদের কাজটা কি? প্রথমে আমাদের যে কাজটা সেটা হলো আমরা প্রথমে প্রদত্ত তালিকাটা লিখি যে উদ্দীপক হতে পাই। সেটা কি? সেটা হচ্ছে প্রদত্ত তালিকা -1, তারপর হচ্ছে 3, এরপর 7, তারপর 11, তারপর 15, তারপর হচ্ছে 19, তারপরে ডট ডট ডট। এখন এখানে 19-এর পরে কত হবে, তারপরে কত হবে, তারপরে কত হবে, আমরা যদি একটা সাধারণ সূত্র জানি তখন কিন্তু যে কোনোতম পদের মান বের করতে পারবো। তো এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? এখন আমরা দেখব যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত। পাশাপাশি সংখ্যার পার্থক্য সেটা কত লক্ষ্য করি। এখানে প্রথমে আছে হচ্ছে -1, তারপরে আছে 3, সুতরাং পার্থক্যটা আমাদের কত হবে? পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 4, তাই না? কারণ 3-এর থেকে আমরা যদি -4 করি তাহলে কিন্তু পাবো -1। আবার এই যে 7-এর থেকে 3-এর পার্থক্য কত? 4। 11 থেকে 7-এর পার্থক্য কত? 4। 15 থেকে 11-এর পার্থক্য কত? 4। 19 থেকে 15-এর পার্থক্য কত? 4। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা পদের থেকে পরবর্তী পদের পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কিভাবে লিখতে পারি? আমরা যদি পুরোটাকে সাজাই যে প্রথম পদ কত আছে? প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে -1। এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? আমাদের পার্থক্য কত? 4, তার সাথে প্রথম পদ কত? 1, তাহলে আমাদের বিয়োগ হচ্ছে কত? মাইনাস কত? 5, তাই না? দেখো এখানে একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে প্রথম পদ দেওয়া আছে -1, আমরা লিখলাম কত? -1। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তো সুতরাং আমাদের পার্থক্য কত? এই যে 4। আমরা -1টা কিভাবে বের করতে পারি? আমাদের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্থক্যর সাথে কত নম্বর পদ সেটা গুণ করতে হবে। এখন 4 1 4, কিন্তু -1 করতে গেলে কত বাদ দিতে হবে? -5 বাদ দিতে হবে। এখন আমরা দ্বিতীয় পদটা দেখি যে এরকম হয় কিনা। প্রথম কথা হচ্ছে দ্বিতীয় পদে কত দেওয়া আছে? 3। এখন দেখি আমাদের পদের পার্থক্য কত? 4। 3 কত নম্বর পদে আছে? 2 নম্বর পদে আছে, অর্থাৎ গুণ দিলাম 2। এখন এখানে যেমন -5 দিছি, দেখি তো -5 দিয়ে কি হয়? 4 দোকানে 8, 8-এর থেকে 5 বাদ দিলে আমরা কিন্তু পাচ্ছি কত? 3। এবার হচ্ছে তৃতীয় পদ। আমরা এবার একটু চালাকি করি। আমরা পার্থক্য কত? 4, পদ নাম্বার কত? 3, দেখি তো -5 দিয়ে কত হয়? 3 4 12, 12 থেকে 5 বাদ দিলে কত আসতেছে? এই যে 7 আসতেছে। আমরা কিন্তু এটা করে ফেললাম। আমরা আরেকটা দেখি, 4 নাম্বার পদটা দেখি। চতুর্থ পদ সমান, এখানে 11 আছে কিন্তু আমরা 11 এখন লিখব না। প্রথমে পার্থক্য কত? 4, তার সাথে গুণ কত? পদ, কত নম্বর পদ? 4, কত বিয়োগ করছিলাম? 5, তাহলে 4 4 16, 16 থেকে 5 বাদ দিলে কত হয়? 11, আমরা লিখলাম এখানে 11। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এখন আমরা যদি কতম পদটা বের করি, এটা আপাতত আমাদের এই পর্যন্ত ক্লোজ করে দিয়ে কতম পদ সেটা কত? এখানে কতম পদটা হবে? প্রথম কথা হচ্ছে পদের পার্থক্য হচ্ছে 4, কত নম্বর পদ? ক, বিয়োগ কত? 5, এটা হচ্ছে আমাদের কতম পদ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা যদি এইভাবে লিখি 4 ক -5, এটিই হচ্ছে কি? সুতরাং তালিকার যে কোনো পদ নির্ণয়ের সাধারণ সূত্র কত? সাধারণ সূত্র হচ্ছে কত? 4 ক -5। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম।
পরীক্ষা যদি আসে আমরা কি করব, প্রথমে পার্থক্য বের করব, পার্থক্যর সাথে হলে কত নম্বর পদ গুণ করব, এরপরে আমরা দেখব যে কত হলে আমাদের ওই পদগুলোর মানটা বের হচ্ছে। এভাবেই কিন্তু আমরা সাধারণ পদ বের করতে পারবো। আশা করি এটা বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে কিন্তু ক নাম্বার এবং আমাদের খ হয়ে গেল। আমরা এখন আজকের সৃজনশীল প্রশ্নের শেষ অংশটুকু করব। আমাদের শেষ অংশটুকু কি, এখানে লেখা আছে তালিকার প্রথম 35টি পদের সমষ্টির সূত্র সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গ নাম্বার। তো আমরা যদি লিখি যে খ হতে তালিকার সাধারণ সূত্র আমরা পাই, সেটা কত, সেটা হচ্ছে 4 ক বিয়োগ হচ্ছে 5। তো সুতরাং 35, এটা হলো কত, 35তম, তাই না, 35তম পদ হলো সমান সমান 4 গুণ 35 বিয়োগ হচ্ছে 5। তাহলে 4 5 20 শূন্য, 3 4 12, 12 আর 2 কত, 14, তাই না, 14 বিয়োগ হচ্ছে 5, কত পেলাম, 135। এটা কত, 35তম পদ। এখন আমাদেরকে কি বলছে যে প্রথম 35টি পদের সূত্রর সাহায্যে নির্ণয় করা। কি নির্ণয় করব, সমষ্টি। তো আমাদের প্রথম পদ দেওয়া আছে -1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে 7, এরকম করে 35তম পদ হচ্ছে 135। এখন আমরা কি করব, এই 35টি পদের সমষ্টি নির্ণয় করব। কিভাবে সেটা, আচ্ছা আমরা যদি লিখি তাহলে তালিকার প্রথম পদ সমান কত, -1। ওকে, এরপরে কি, যে তালিকার শেষ পদ সেটা কত, 135 গেল। এখন তারপরে কি আছে, পদ সংখ্যা আমাদেরকে কি বলছে, 35টি পদের সমষ্টি, প্রথম 35টি পদের, সুতরাং পদ সংখ্যা হচ্ছে 35। এখন আমরা জানি n-তম পদের সমষ্টি কত, প্রথম পদ যোগ শেষ পদ, তার সাথে কি গুণ হচ্ছে পদ সংখ্যা, ডিভাইডেড হচ্ছে 2। সুতরাং 35তম পদর সমষ্টি, প্রথম পদ কত, -1 যোগ শেষ পদ কত, 135, গুণ কত, পদ সংখ্যা 35, ডিভাইডেড কত, 2। এখন আমরা যদি হিসাব করি যে 135-এর থেকে 1 বাদ দিলে 134, গুণ কত, 35, ডিভাইড কত, 2। তো 134 আর 35 যদি গুণ করি ক্যালকুলেটরের সহায়তায়, 135 গুণ হচ্ছে 134, 134 ইন্টু 35, 4 ইন্টু 35, তাহলে আমরা কত পাইলাম, আমরা পেলাম হচ্ছে যে 4690 বিয়োগ ডিভাইডেড কত, 2। তো ভাগ করলে কত আসতেছে, এখানে এইটা আসতেছে। ওকে, আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম। 2345 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এভাবেই আমরা যদি একটু বুঝে শুনে অঙ্কগুলো করি সহজেই করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব।
যদি মনে করো ভিডিওটা ঠিক আছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইকস দিতে পারো, বা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।